তো এখানে বর্ণনা করা হলো তো ভগবানকে তম এখানে বলা যে তাকে তার শরণাপন্ন সর্বভাব কায় মন বাক্য সব কিছু দিয়ে সর্বভাব তাহলে কি হবে তাই প্রাপ্স্যসি শাশ্বতম স্থান শাশ্বত নিত্য স্থান পাবে সেটা কি রকম না পরম শান্তি সেখানে কোনো দুঃখ নাই সেটি কি কোন স্থান ভগবানের ধাম এই শ্রুতিতে ভগবানের ধাম কথা বলা আছে তৎ এখানে বলা আছে তদ বিষ্ণু পরম পদম তদ বিষ্ণু পরম পদম আচ্ছা তদ বিষ্ণু সে হচ্ছে আমি তোমার বন্ধু এটা আগেও বলা হয়েছে সর্বশেষ অহংগতি সন্নিবিষ্ট আমি যে কৃষ্ণ সবার হৃদয়ে বাস করি 15 অধ্যায় 15 নম্বর শ্লোকে এই কথা তুমিও নিজে বলেছ যে আমি হচ্ছি পরম ব্রহ্ম পরম ধাম পবিত্র পরম ভবান 10ম অধ্যায় 12 নম্বর শ্লোকে এবং একাদশ স্কন্ধে আমি তোমাকে দেখিয়েছি আমার বিশ্বরূপের মাধ্যমে তো এইভাবে আরো এখানে কোনো সন্দেহ নেই যে সেই পরমটি হচ্ছে আমি শ্রীকৃষ্ণ ঠিক আছে তো এইভাবে ভগবান বলছেন যে তুমি অন্তর্যামী যে সাক্ষী রূপে সবার হৃদয়ে বাস করে তুমি তাকে তার শরণাপন্ন হও সেই পরমেশ্বর অত্যন্ত কৃপালু তো তার একমাত্র তুমি শরণাপন্ন হও। তার কৃপাতে পরা শান্তি দিব্য শান্তি পাবে এবং নিত্য ধামে যাবে সেই নিত্য ধামটা যে বৈকুণ্ঠ বা গোলক বৃন্দাবন তো এই জগতে ভগবান 5 রূপে নিজেকে প্রকাশ করেন জীবের কল্যাণের জন্য এটা আপনারা সবাই লেখে রাখবেন মুখস্থ করবেন ভগবান 5 রূপে হ্যাঁ তিনি নিজেকে প্রকাশ করছেন একটা আছে অর্চা বিগ্রহ রূপে আর অন্তর্যামী পরমাত্মা রূপে আর একটা আছে ভগবান তার বৈভব স্বরূপ আছে তার অবতার রূপে বিহ তার প্রকাশ রূপে ও পরা কৃষ্ণ নিচে এইভাবে 5 প্রকারে তিনি নিজেকে এই জগতে প্রকাশ করছেন কৃষ্ণ যদি কৃপা করে কোন ভাগ্যবানে গুরু অন্তর্যামী রূপে শিখায় আপনে তিনি গুরু রূপে বাহিরে চৈত্য গ্রুপের ভিতরে তিনি কি করছেন কৃপা করছেন তো এইভাবে ভগবানকে শরণ যাওয়ার কথা বর্ণনা করা হয়েছে এই 62 শ্লোকে 63 শ্লোক আমরা শুনবো ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় তো আমরা শুনেছি প্রথম 6টি অধ্যায় কর্মসট মাঝে 6টি অধ্যায় ভক্তি শেষে 6টি অধ্যায় আছে জ্ঞান তো এইখানে জ্ঞানের কথা শেষ ইতি জ্ঞানম আখ্যাতম এটা হচ্ছে গুহ্য থেকে আর বৃহত্তর জ্ঞান কথা বলা হয় কেন এখানে পরমাত্মার কথা বলা আছে গুহ্য জ্ঞান গুহ্যতর জ্ঞান গুহ্যতম জ্ঞান
গুহ্য জ্ঞান হচ্ছে ব্রহ্ম জ্ঞান, গুহ্যতর জ্ঞান হচ্ছে পরমাত্ম জ্ঞান, গুহ্যতম জ্ঞান হচ্ছে ভগবানের জ্ঞান। ঠিক আছে? তো এখানে বলা আছে ইতিতে জ্ঞান আখ্যাত গুজ্জাত গুজ্জতরম, তারপরে বিমৃশ্য এতৎ অশেষেণ যথা ইচ্ছাসি তথা কুরু। হুম, যথা ইচ্ছাসি তথা কুরু। এখানে কয়েকটি লক্ষণীয় বিষয় আছে। এখানে গুহ্যতরম, এ পর্যন্ত গুহ্যতর জ্ঞান দেওয়া হয়েছে, মানে এর পরে যেটা বলা হবে গুহ্যতম জ্ঞান। তো ভগবান বিভিন্ন রকমের কথা বলেছেন, ভগবান যা বলেছেন সবটাই ঠিক, সবটাই ভালো। কিন্তু এটা বিচার করতে হবে, বিচার করে বিমৃশ্য, বিচার করো, ভালোভাবে বিচার করো। হুম। পরে যত ইচ্ছাসী তত থাকুক, যথা ইচ্ছাসী তত থাকুক। যা তুমি মনে করো ভালো, যেটা তুমি চাও সেটা করো। অর্থাৎ ভগবান কোনোদিন জীবের যে ইচ্ছা তাকে নিয়ন্ত্রণ করতে চায় না। অর্থাৎ ভগবান জীবকে সেই স্বাধীনতা দিয়েছে, সেই স্বাধীনতা যদি না দেবে তাহলে জবরদস্ত হয়ে যাবে, ডিক্টেটরশিপ হয়ে যাবে। আমি করছি, তোমাকে করতে বলছি, তোমাকে করতেই হবে। তো ভগবান বলছেন না, আমি তোমাকে সবকিছু বলেছি, তুই বিচার কর, করে তুমি যেটা চাও সেটা করো। তো এইভাবে এই শ্লোকের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ ভগবত গীতার উপসংহার করছেন। জ্ঞান, এই জ্ঞানের মধ্যে কর্মযোগ আছে, অষ্টাঙ্গ যোগ আছে, জ্ঞান যোগ আছে। জ্ঞান মানে কি? আমরা আগে আলোচনা করেছি, জ্ঞান মানে যার দ্বারা কিছু জানা যায় তাকে বলে জ্ঞান। জ্ঞান মানে জানা, যার দ্বারা জানা যায় তাকে বলা হয় জ্ঞান। জ্ঞান হচ্ছে একটা প্রণালী, তাই না? যে প্রণালী মানুষ জানে। জ্ঞান হচ্ছে একটা প্রসেস, পন্থা। আর এখানে শাস্ত্র হচ্ছে সে জ্ঞানের পন্থা। হুম? শাস্ত্র থেকেই সবকিছু জ্ঞান আমরা পাচ্ছি। তো ভগবান বলছেন, আমি তোমাকে একটা শাস্ত্র দিচ্ছি বা জ্ঞান দিচ্ছি। এই জ্ঞানটি আর সমস্ত জ্ঞান থেকে হ্যাঁ শ্রেষ্ঠ, না গুহ্যতর। কেননা অন্য সমস্ত শাস্ত্রে গুহ্য কথা বলা হয়েছে, কিন্তু এই যে শাস্ত্রে তোমার দিলাম, গুহ্যাত গুহ্যতরম, এই আরো গুহ্যতর। তো আরো বাকি বিষয়টা কথা উনি বলেছেন। এর মাধ্যমে ভগবান বলতে চাইছেন যে আহ এক ঘন্টা অপেক্ষা করো, কথা বলছে খুব। তো বললাম গুজ্জাত গুজ্জাতরম অর্থ বর্ণনা করা হচ্ছে যে অন্য সমস্ত শাস্ত্র, যে শাস্ত্রগুলো বশিষ্ঠ, বাদরায়ণ, নারদ সব বলেছেন, হ্যাঁ, বা লিখেছেন, সেগুলো গুহ্য জ্ঞান দিয়েছে। কিন্তু আমি যারা তোমাকে বলছি গুহ্যতর জ্ঞান দিয়েছে, বুঝাচ্ছে না এরকম। বা অন্য দিকে দেখতে গেলে জগতে যত জ্ঞান দেওয়া আছে আপেক্ষিক জ্ঞান, কিন্তু আমার জ্ঞানটা আছে অনন্ত, absolute জ্ঞান, পূর্ণ জ্ঞান। ঠিক আছে? তো এই পূর্ণ জ্ঞান হচ্ছে বৃহত্তর জ্ঞান। সবাই এটাকে বুঝতে পারবে না। হ্যাঁ,
যেহেতু এটা অত্যন্ত গুহ্যতর, তাই সবাইকে কথা আমি বলি না, তোমাকে বললি কথা ভক্ত সীমে সখা চাইতি রহস্য এটা তো উত্তম। তো এবার তুমি, তোমাকে আমি জ্ঞান দিলাম, তো তুমি কি করবে না করবে সেটা তোমার উপর নির্ভর করে, আমি তোমার উপর জবরদস্ত করবো না। এটা করো বলবে। এর আগে ভগবান অনেকবার বলেছেন তুমি এটা করো সেটা করো সেটা করো। উম, যত করো সে যত শোনো সে তত পুরুষ পরম ইত্যাদি কয়েকবার বলেছেন। তো শেষে বলতে না, আমি তো বলেছি কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা করা উচিত কোনটা করা উচিত নয়, এখন তুমি করো যেটা তোমার ইচ্ছা হয়, তোমার রুচি যেটা সেটা তুমি করো। তো এটা থেকে বোঝা যাচ্ছে যে ভগবান সব পন্থা বলেছেন, যে সাধক তার স্থিতি অনুসারে সে সেই রাস্তাটি বেছে নিচ্ছে। কেউ সকাম কর্ম করছে, কেউ নিষ্কাম কর্ম করছে, কেউ জ্ঞান করছে, কেউ ধ্যান করছে, কেউ যজ্ঞ করছে, কি নাই এর ভিতরে সব আছে। এবং সবকিছু ছেড়ে ভগবানকে আত্মসমর্পণের কথা বলা হচ্ছে। এখন ভগবান যে জীব যেটা চাইতে করছে, তো এখানে যে ভগবান বলেন যত ইচ্ছাসী তথা ইচ্ছাসী থাকুন, যা ইচ্ছা তা করো। এর মানে নয় যে আমার কি করতে হবে, আমার কি করবো? যা ইচ্ছা তা কর। আবার কি করবো? অর্জুন হচ্ছেন ভালো শিষ্য, কৃষ্ণ হচ্ছেন জগৎগুরু, অর্জুন কি করলো আমরা সেটা করবো। হ্যাঁ? অর্জুন যে রাস্তা গ্রহণ করলো আমরা সেটাই করবো। ঠিক আছে। তো এইভাবে এই শেষ 6টা অধ্যায়তে এ পর্যন্ত যে জ্ঞানের কথা বলা হয়ে গেল। তো আপনারা আগে শুনেছেন যে কিভাবে এই ভগবত গীতাকে 3 ভাগে বিভক্ত করা হয়েছে। প্রথম 6টি অধ্যায় আছে কর্মশতক, তৃতীয় 6টি অধ্যায় ভক্তি শতক, শেষ 6টি অধ্যায় আছে জ্ঞান শতক। তো ওকে একে বিশ্বনাথ চট্টোপাধ্যায় এটা বক্স সঙ্গে তুলনা করছেন, বাক্স এটা সোনার বক্স। তো সোনার বক্স তো এটা হচ্ছে সমস্ত জ্ঞানের মুকুটমণি যেরকম। ঠিক আছে। তো এই বক্সের মধ্যে বাক্সের মধ্যে খুব মূল্যবান বস্তু রাখা আছে। সে মূল্যবান বস্তুটা হচ্ছে ভক্তি। এই বাক্সটি কি দিয়ে তৈরি করা হয়েছে? এই বাক্সর নিচে কর্মরূপ, কর্ম দিয়ে তৈরি করা হয়েছে। ঠিক আছে, বাক্সের নিচে আছে কর্ম। ঠিক আছে। এই সোনার বাক্স, নিচে আছে কর্ম, আর এই উপরে আছে যে ঢাকনা। নিচে আছে কর্ম, উপরে যে ঢাকনা। এই ঢাকনাটা আহ, জ্ঞানরূপক সোনা দিয়ে তৈরি হয়েছে, কিন্তু উপরে বিভিন্ন প্রকারের কারুকার্য করা হয়েছে সুন্দর। ঠিক আছে। জ্ঞানের সোনা। তার ভিতরে কি আছে? নিচে থাকলো কর্ম, উপরে থাকলো জ্ঞান ও ঢাকনা, আর ভিতরে থাকলো ভক্তি। হ্যাঁ? সেজন্য কেউ মনে করা উচিত নয় জ্ঞান যেহেতু শেষে বলা হয়েছে জ্ঞানটাই শ্রেষ্ঠ, না, ভক্তি শ্রেষ্ঠ বলে তাকে জ্ঞান আর কর্মের মাঝে রাখা হয়েছে। রখে একদম সে তারপরে সে ঢাকনার উপরে আহ, সুন্দর উজ্জ্বল আহ, অক্ষর লেখা হলো ভক্তির শপথ। সেটা হচ্ছে মোস্ট কনফিডেন্সিয়াল। এ পর্যন্ত গুহ্যতর হয়ে গেল। এখনই গুহ্যতম বলা হবে শ্লোক নম্বর 65 আর 66, এই দুটো আমরা শুনবো। সর্বগুঞ্জতম ভূয় শুনবে পরমম বচন।
এই শ্লোক, আগামী শ্লোক বা শূন্য সর্ব গুহ্যতম ভূয়। তো এইভাবে ভগবান কৃষ্ণ এই শাস্ত্রের সিদ্ধান্ত কথা বলছেন, শাস্ত্র সিদ্ধান্ত। তো এই গীতার মাধ্যমে যে জ্ঞান পাবে, আমি জ্ঞান দিলাম। জ্ঞানটা কি? না গীতা। এই জ্ঞানের মধ্যে কর্মকে জানবে, ভক্তিকে জানবে, জ্ঞানকে জানবে। তো ভগবান শ্রীকৃষ্ণ এই গুহ্যতর জ্ঞান হুম, প্রদান করেছেন। তো সে কথাকে ভক্তিবিনোদ ঠাকুর বলছেন যে ব্রহ্ম জ্ঞান, হ্যাঁ, যেটা আগে বলা আছে সেটা আছে গুহ্য জ্ঞান। পরমাত্মা জ্ঞান এটা গুহ্যতর জ্ঞান। ভগবান জ্ঞান এটা গুহ্যতম জ্ঞান। ঠিক আছে? তো বলা আছে, তো তুমি বিচার করো কি তুমি চাও। সবার জন্য কি কথা, শুধু অর্জুনের জন্য না। যদি কেউ চায়, সে ব্রহ্ম প্রাপ্ত করতে চায়, জ্ঞানের মাধ্যমে নিষ্কাম কর্ম করে, হ্যাঁ, সে ব্রহ্ম প্রাপ্তি করে তারপরে আস্তে আস্তে পরে ভগবানকে পাবে, হ্যাঁ, ত্রিগুণাতীত হবে। সেটা বলছেন তুমি যদি সেটা চাও, তাহলে যুদ্ধক্ষেত্রে নিষ্কাম কর্ম করো, এটা পাবে। আর তুমি যদি পরমাত্মার কাছে আত্মসমর্পণ করতে চাও, তাহলে যুদ্ধ করে তোমার যুদ্ধের ফলটাকে পরমাত্মাকে দাও, আর সেটাও হবে। হুম। তো ক্ষেত্রীয় রূপে তুমি কর্তব্য কর্ম করো, যেভাবে তোমাকে পরমাত্মা অনুপ্রেরণা করছে, তো সেভাবে করো। হুম। তাহলে তুমি আস্তে আস্তে ভক্তি পাবে, পরমাত্মার কৃপায় ভক্তি পাবে, ত্রিগুণাতীত ভক্তি পাবে। তো যেটাই করো না কেন, তুমি ব্রহ্মপ্রাপ্তির জন্য নিষ্কাম কর্ম করো, বা কর্ম করে ফল পরমাত্মাকে দাও, তারপরে নির্গুণ ভক্তি স্তরে যাই করলে তোমাকে যুদ্ধটা করতে হবে। যুদ্ধ ছাড়লে হবে না। যা কিছু করো, যুদ্ধ থেকে পালিয়ে গেলে চলবে না। তার মানে আমাদের বোঝানো হচ্ছে সবাইকে স্ব স্ব বর্ণ বা আশ্রম অনুসারে নিজের কর্তব্য কর্মটা অবশ্যই করতে হবে। এর কোনো বিকল্প নেই। তাকে ভিত্তিতে রেখে, সেটা হচ্ছে ভিত্তি গোড়া, তার উপরে সবকিছু চলবে। বলা আছে, যেটা আমি বলছিলাম, যে এরকম নয় যে জ্ঞানযোগ শ্রেষ্ঠ, যেহেতু সেটা শেষে বলা হয়েছে। তো ভক্তি হচ্ছে গুহ্যতম জিনিস, তাই থেকে কর্ম আর জ্ঞানের মাঝে রাখা হয়েছে। আরেকটা কারণ রাখা হয়েছে কেন, যদি কর্ম থাকতো তারপরে জ্ঞান থাকতো তারপরে ভক্তি থাকতো, তাহলে এই জ্ঞান যেরকম ভক্তির সঙ্গে সঙ্গে তার সান্নিধ্যে পাচ্ছে, কর্মটা বাদ পড়ে যাবে। সেই ভয়তে কি করা হয়েছে, না ভক্তিকে মাঝে রেখে একদিকে জ্ঞান একদিকে কর্ম, যাতে কি জ্ঞান আর কর্ম শক্তি পাবে ভক্তির কাছ থেকে। ঠিক আছে? অর্থাৎ জ্ঞান আর কর্ম তার ফল প্রদান করতে পারবে ভক্তির সংস্পর্শে এসে, তাই ভক্তিকে মাঝে রাখা, যে আরেকটা কারণ বলা আছে। কেননা ভক্তি আর জ্ঞান, এই কর্ম আর জ্ঞান দুটো বেকার হয়ে যাবে এই ভক্তির আশ্রয় না থাকে। তাই ভক্তিকে মাঝে রাখা হয়েছে সেটা, তাতে কর্ম আর জ্ঞান দুটোই ভক্তির আশ্রয় থাকতে। তো এইভাবে বর্ণনা করা হলো যে ভগবত গীতা হচ্ছে একটি
অমূল্য সম্পদের কৌটার মতন, যে কৌটার নিচে কর্মযোগ রাখা আছে, উপরে ঢাকনা আছে জ্ঞানযোগ, এবং সেই ঢাকনার মাঝে রাখা হয়েছে কি না ভক্তি সম্পদ, অত্যন্ত বৃহত্তম জিনিস রাখা। তো এইভাবে আপনারা জানতে হবে, প্রথম 6টা অধ্যায় আছে গৃহ জ্ঞান, শেষ 6টা অধ্যায় হলো উত্তর জ্ঞান, মাঝের 6টা অধ্যায় গুলো গৃহতম। এই গৃহতম জ্ঞান, এই জন্য মাঝের 6টা অধ্যায় গৃহতম। নবম অধ্যায় তো বলা হয়েছে মন্মনা ভাব মদ ভক্ত মজ্জাজবাং নমস্কুরু। হ্যাঁ, তারপরে অষ্টাদশ অধ্যায়ের শেষেও ভগবান তাই বলবে। তো কালকে আমরা শ্রবণ করবো সর্বগুজ্জতম, সর্বগুজ্জতম ভূয় শুনবে পরম বচঃ। আমি তো আবার বলছি, সব থেকে বৃহত্তম। 63 শ্লোকে বলেন গুজ্জাত গুজ্জতর, এখানে গুজ্জতম কথা বল, ভূয় মানে পুনর্বার বলছে। তার মানে আগে এটা বলেছেন, মাঝেও বলেছেন, এরপরে তিনি বলবেন মন মন ভাব মদ ভক্ত, এটা আগে বলেছেন। নবম অধ্যায়ের শেষ শ্লোকে রাজবিদ্যা রাজ গৃহ পবিত্র ইদম উত্তমম, ফের বলা হয়েছে। তো বলছেন তোমাকে বৃহত্তম জ্ঞানটা তোমাকে বলবো, আর কাউকে জিনিসটা বলি না আমি, তোর সুস্পষ্ট হবে। কেননা ইষ্টসি মে দৃঢ়ম ইতি তত্ত্ব বক্ষ্যামি তেহি, তুমি আমার অত্যন্ত প্রিয়, সেজন্য তোমাকে আমি এই গুহ্যতম জ্ঞান প্রদান কর, তত বক্ষ্যামি তেহি, তোমার মঙ্গলের জন্য বলবো। এইটা হচ্ছে আমার মে পরম বচা, আমার পরম কথা, শেষ কথা। যা জ্ঞান দিলাম সে সব শেষ কথা আছে, সর্বধর্মান পরিত্যাজ্য মাম শরণং। ঠিক আছে, কোনো প্রশ্ন আছে কার? তা বলা হলো, খুব সুন্দরভাবে ভগবান বুঝাচ্ছেন গুহ গৃহতর গৃহতম জ্ঞান আমাদের কাছে। মঙ্গলময় প্রভু বলুন। হরে কৃষ্ণ মহারাজ, শ্রীচরণে দণ্ডবত প্রণাম। মহারাজ, 5 ভাবে ভগবান নিজেকে প্রকাশ করছেন। অর্চা বিগ্রহ, পরমাত্মা, বৈভব স্বরূপ, বিহ আর পড়া। বিহটা কি মহারাজ? কি বলছেন? বলছি মহারাজ, 5 ভাবে ভগবান নিজেকে প্রকাশ করছেন। অর্চা বিগ্রহ, পরমাত্মা, বৈভব স্বরূপ, বিহ আর পড়া। বিহটা কি মহারাজ? বুঝলাম না। বিহটা কোনটা? কি? বিভব, অর্চা বৈভব? না, বৈভব স্বরূপ মানে তো ভগবানের অবতার। হ্যাঁ, বিহ 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 নাকি একটা বললেন না মহারাজ? বিগ্রহ, না, বিহ 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 নাকি বললেন বিহ মহারাজ? বিহ ও কায় বিহ, যেরকম বলরাম হতে পারে, বলা যেরকম সমস্ত গোপীরা রাধারণীর কায় বিহ, তার প্রকাশ, সেরকম বলরাম মানে ভগবানের কায় বিহ। এরা যেরকম বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ, এরা কায় বিহ, সেই অর্থে এখানে কোনো এক্সাম্পল দেওয়া হয় না, আমি সেভাবে বুঝেছি কায় বিহ। আচ্ছা। ঠিক আছে, হ্যাঁ মহারাজ। সুভাষিনী মাতাজি। ধন্যবাদ। সুভাষিনী মাতাজি। কৃষ্ণ দণ্ডবাদ প্রণাম মহারাজ আপনার শ্রী চরণে। আহ, মহারাজ, খুব সুন্দর ক্লাসের জন্য ধন্যবাদ মহারাজ। এই যে ভগবান শ্রীকৃষ্ণ এখানে আম, উম,
জগৎ গুরু আর অর্জুন ভালো শিষ্য। আর অর্জুনকে সবকিছু বলেছেন ভগবান, এটা ভালো এটা মন্দ, এই করলে এই হবে, সবকিছু জ্ঞান দান করে প্রশ্ন করছেন যে এখন তোমার আম, ইচ্ছা মতো তুমি ডিসিশন নাও। তা অর্জুন যেভাবে ডিসিশন নেবে, আমাদের বিপদেও কি আমরা অর্জুনকে ফলো করা উচিত মহারাজ? হরে কৃষ্ণ। অর্জুনকে ফলো করা উচিত। অর্জুন বলে দিয়েছেন করিষ্যে বচনম তব, তোমার যেটা শেষ নির্দেশ আমি সেটাই পালন করবো। অর্জুন কি করেছে? ভগবানের কথা শরণাগত হলো, তুমি যেটা বলবো এটা করবো। অর্জুন যুদ্ধ করা যুদ্ধ করবো, ওর জয় হবে বিজয় হবে, ভালো হবে মন্দ হবে, কে মরবে কে কিছু নেই, তুমি যা বলবে এটা করবো। আমরা তার রাস্তা গ্রহণ করবো। বৃন্দাস গৌর প্রভু। ধন্যবাদ মহারাজ। হরে কৃষ্ণ। বৃন্দাস গৌর প্রভু। হরে কৃষ্ণ, ধন্যবাদ প্রণাম মহারাজ। 62 নম্বর শ্লোকে বলা হয়েছে যে তার প্রসাদে এবং পরাশান্তি লাভ করবে। তার প্রসাদ, প্রসাদ কথা দ্বারা কি বোঝানো হয়েছে? তার কৃপাতে। প্রসাদ মানে তার কৃপাতে। প্রসাদ মানে ভগবানের কৃপা। সুধাময় প্রভু। সুধাময় কেশব প্রভু। হরে কৃষ্ণ মহারাজ, ধন্যবাদ প্রণাম। খুব সুন্দর ক্লাসের জন্য আপনাকে ধন্যবাদ। বলছি মহারাজ, এখানে বলছেন যে কর্তব্য কর্ম করতেই হবে, তো সেই জায়গা থেকে তো কর্তব্য কর্মের মধ্যে তো আমাদের সবসময় ভগবানের সেবার মধ্যে অনেক সময় থাকেনি, কিন্তু এখানে ওই যে যে হচ্ছে গীতা মাহাত্ম্যে শেষে বলছে কর্মাপেক্ষং তস্য দেবস্য সেবা। হ্যাঁ, সবসময় আমাদের কৃষ্ণ কেন্দ্রিক কর্ম করতে হবে, যে কৃষ্ণের বিধান সবসময় এটা বলছে। তো সেই জায়গা থেকে আমার প্রশ্ন হচ্ছে, কেউ যদি 24 ঘন্টা কৃষ্ণ নিয়েই চিন্তা করে, কি কর্ম করে, মানে সবসময় কৃষ্ণ চিন্তা করে কৃষ্ণই করে, তাহলে সেটা কি কর্ম, সেটাই কি ঠিক কর্ম হচ্ছে, না এই কর্তব্য কর্মটাকে বেশি করে জোর দিতে হবে? আমি এটাই বলতে চাচ্ছি। 24 ঘন্টা শুধু কৃষ্ণের চিন্তা করবে আর কোনো কাজ করবে না? না, কি কৃষ্ণের চিন্তা মানে কৃষ্ণ কেন্দ্রিক সেবা, যা কিছু মানে জপ, গ্রন্থ পড়া, ভগবানের নাম প্রচার, ভগবানের কোনো কিছু যা কর্ম করবে সেটা কৃষ্ণের জন্য করবে, এরকম মানে সবসময় কৃষ্ণকে কেন্দ্রকে এরকম করবে। তো সেটা কি ঠিক না? ঠিক না, আমি এটা বলতে চাচ্ছি। যে কৃষ্ণ কেন্দ্র করবে, করবে না কোনটা? যে অনেক সময় কর্তব্য কর্ম সময় করতে গেলে মানে বলতে কৃষ্ণ, তুমি বলতে যে চাকরি করবে না, স্নান করবে না, বাথরুমে যাবে না, কোনো কিছু করবে না, নাকি প্রশ্নটা কি? হ্যাঁ, যে অনেক সময় জড়জাগতিক কাজও করতে হয় না, সেগুলোই বলছি আর কি, সেগুলো। সেইরকম সেইরকম স্থিতি তোমার থাকে, এটা করতে পারো। তুমি সেই স্থিতিতে নাও, পরিস্থিতিতে নাও, তাহলে জবরদস্ত না করা ভালো। তোমার সেরকম পরিস্থিতি এসেছে, তোমার চাকরি করতে হবে না, কাজ করতে হবে না, সারাদিন বসে জব করতে পারো, ভালো। সেরকম পরিস্থিতি না আসছে, তাহলে জব করে কর্ম করে তার চিন্তা করতে হবে। তসমাৎ সর্বস্ব কালেষু মাং অনুস্মর যুদ্ধে আছে। সবসময় আমাকে স্মরণ করো, যুদ্ধ করো, দুটোই করতে হবে ভগবান বলল। তবে কেউ যদি এরকম স্তরে এসে গেছে তার কিছু লাগে না আর, তখন সে খেতে পারলেও ঠিক আছে, না পেলেও ঠিক আছে। এই অবস্থায় যখন চলে যাবে, কে খেতে দিল বা না দিল, অযাচক বৃত্তি হয়ে থাকবে। খেতে পেলে খাবে, না পেলে খাবে না, শুধু হরিনাম খেয়ে থাকবে, হরিকথা শ্রবণ করে থাকবে, এটা ভালো। তো সেই স্তরকে আমরা পৌঁছতে পেরেছি? পারবো এটা? পারবো না, নাকি সুদামায় প্রভু? হ্যাঁ মহারাজ, ঠিক ঠিক বুঝতে পারছি মহারাজ। সবাইকে অশেষ ধন্যবাদ আজকে গীতামৃত অনুষ্ঠান যোগদান করবার জন্য। পাঞ্ছা কল্পতরুভ্যশ্চ বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভৈরব চ কৃপা সিন্ধুবে এব চ পতিতানাং পাবনভ্যো বৈষ্ণবায় নমঃ।